তো আমরা শুরুতে যেটা বললাম যে আমাদের থিম ডেভেলপমেন্টের জন্য বেসিক পিএইচপি, ইফ এলস কন্ডিশন, লুপ, ফাংশন অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। সো আমরা যেহেতু বড় একটু কি বলা যায় পিএইচপি প্রজেক্ট করেছি, তারপরে লাইভ প্রজেক্ট করেছি ওয়ার্ডপ্রেসে, সুতরাং আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে একেবারে খুব ভালো ধারণা আমাদের আছে। কিন্তু যারা নতুন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে চায় তাদের জন্য কিন্তু প্রবলেম। এছাড়াও আমরা এখানে এসিএফ অ্যান্ড সিপিটি ইউআই এটা আমরা ব্যবহার করব। তো আপনারা যেহেতু স্ক্রিনটা অলরেডি অফ হয়ে গেছে ভাইয়া, হ্যাঁ আচ্ছা ঠিক স্ক্রিনটা আছে, অফ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, স্ক্রিন করতেছে, এখনো তো তেমন কিছু দেখানো হয়নি। তো এসিএফ সিপিটি ইউআই এগুলোর কাজ কি আপনারা পারেন না? তো আমরা যে থিমটা ডেভেলপমেন্ট করব মূলত একটা থিম দুইভাবে ডেভেলপ করা যায়। একটা হলো একদম কোড থেকে, একটা হলো কোড থেকে, হ্যাঁ কোড থেকে একদম কোড থেকে কোডিং করে, ঠিক আছে, কোডিং করে একটা করা যায়। আর একটা হলো প্রিমেড, ঠিক আছে, প্রিমেড কিছু জিনিসপত্র রেডি করা আছে, যে আমরা যেটা তৈরি করব অলরেডি ওটা রেডি করা আছে। তো আপনি চাইলে এটা মনে করেন যে ওই থিমগুলো ব্যবহার করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমরা যে থিম অন্যান্য থিম যেভাবে সেল হয় ওরকম আমরা যে থিমটা তৈরি করবো সেটা কি সেল করা যাবে? অবশ্যই যাবে, কিন্তু বিষয়টা হলো যে দুইভাবেই আপনি করতে পারবেন। একটা হলো একেবারে কোড করে, আর আরেকটা হলো আপনি কি করতে পারেন, প্রিমেড কিছু জিনিসপত্র রয়েছে, সেই জিনিসগুলো ব্যবহার করে আমরা থিমটা ডেভেলপমেন্ট করতে পারি। তো যেভাবেই আপনি ডেভেলপ করেন না কেন আপনার কিন্তু এইটার উপরে আরও বেশি প্র্যাকটিস লাগবে এবং ব্যাপকভাবে শিখতে হবে। তখন কিন্তু আপনি এই থিমটা ওই থিম ফরেস্টে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যেয়ে আপনি কিন্তু থিমটা সেল করতে পারেন। এবং শুধুমাত্র থিম সেল করার জন্যই নয়, অনেক সময় ক্লায়েন্টের এমন রিকোয়ারমেন্ট থাকে যেগুলোর ক্ষেত্রে আমাদের কাস্টম থিম প্রয়োজন হয়। এই জন্য আপনি আপনার নিজের প্রয়োজনেও কাস্টম থিম বানায় কিন্তু আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। বা অনেক সময় দেখা যায় যে আমরা ইসে ডিটেক্ট করলে ওখানে কিন্তু শো করে যে কোন থিম ইউজ করছে। তো আমরা যদি কোনো থিমের দেখা যায় একটা থিম আমরা একদম কাস্টম ডিজাইন করলাম কিন্তু দেখাচ্ছি থিমের নাম, তাহলে কিন্তু সমস্যা না। বাট হলো ধরেন আমরা ক্লায়েন্টের নামে একটা থিম বানিয়ে দিলাম, ঠিক আছে, এরকম হইতে পারে। এতে করে কি হবে যে আপনার দক্ষতাটা কিন্তু যে খুব বেশি সেইটা কিন্তু ক্লায়েন্টের কাছে প্রকাশ পাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো চলেন আমরা কাজটা শুরু করি। তো থিম বানানোর জন্য প্রথমত আমার কি দরকার, আমরা যে থিম বানাবো কার জন্য বলেন তো? আমরা যে থিমটা তৈরি করবো এটা কার জন্য তৈরি করব? কথা বলেন। আমরা যে থিম ডেভেলপমেন্ট শিখবো এই থিমটা যে তৈরি করব, থিমটা কার জি, সাথে ব্যবহার করব? থিম তো আমরা নিজেরাও ব্যবহার করতে পারবো না। মানে কার সাথে? ওয়ার্ডপ্রেসের সাথে ব্যবহার করব। ও হ্যাঁ, তাহলে আমার কি ওয়ার্ডপ্রেস লাগবে না? হ্যাঁ অবশ্যই। বাট ইন দিস টাইম আমাদের এই ওয়ার্ডপ্রেসটা লাগবে কোথায়? আমরা লোকাল সার্ভারে ইনস্টল করব। কোথায় করব? লোকাল সার্ভারে ইনস্টল করব, ঠিক আছে। আচ্ছা, তো সেই লোকাল সার্ভারে ইনস্টল করার জন্য আপনার প্রসেস সবাই জানেন, এবং এইটার জন্য আমি রিকমেন্ড করব অবশ্যই আপনাদের জ্যাম্প লাগবে। হ্যাঁ, জ্যাম্প। জ্যাম্প কার কার আছে বলেন তো একটু? সবার আছে না? আমার আছে। তো আছে ভাইয়া। আচ্ছা, তাহলে নো প্রবলেম। তো আমি প্রথমত কি করলাম, এই জ্যাম্পটা স্টার্ট করে নিচ্ছি। ওকে, অ্যান্ড এখানে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে কি করতে হবে প্রথমে বলেন আপনারা? ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল করতে চাই তাহলে প্রথম কি করতে হবে? ভুলে গেছি ভাইয়া। প্রথমত আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, ঠিক আছে। সো এই যে ওয়ার্ডপ্রেস, এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, ওআরজি হচ্ছে আপনার যেখানে ফ্রি রিসোর্স পাওয়া যায়। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা কি করব, এই যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইয়োরসেলফ, এটা আমি ক্লিক করলাম। এই যে দেখেন আমার এখানে ডাউনলোড হচ্ছে কিন্তু। তো এটা আমাদের ডাউনলোড হোক।
তাহলে হচ্ছে আমরা প্রথম অবস্থায় আমাদের যেই থিমটা তৈরি করব, হ্যাঁ, এটা হলো আমরা প্রিমেড যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা তৈরি করব। তারপর আমি এর মধ্যেই একদম কোরও দেখাবো, কোরভাবে কিভাবে করে সেটাও দেখাবো। তারপরে হচ্ছে আপনার আবার এক জায়গাতে রেডিমেড জিনিস আমরা নিয়ে আসলাম, সেই জিনিসটা দেখাবো। তো প্রথম আমরা যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, হ্যাঁ, ডাব্লিউপি থিম ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই থিম ডেভেলপমেন্টের প্রথম ধাপ হচ্ছে আমাদের কি, ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন কি লোকাল সার্ভার। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এটার জন্য আমরা আরেকটা কাজ করব, যে ইনস্টল করতে গেলে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। কি করব? ডেটাবেস ক্রিয়েট করব। তো আমাদের এই প্রজেক্টটার নাম কি দেওয়া যায় বলেন তো? ধরে নেন আমরা এই প্রজেক্টটা দিচ্ছি ডাব্লিউপি পার্সোনাল, হ্যাঁ, বা শুধু পার্সোনাল। এখানে এখনো লোডিং হচ্ছে, আমাদের এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এই যে ওকে, সো এই যে এখানে আমি নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ডেটাবেস নাম দিচ্ছি যে পার্সোনাল, হ্যাঁ, পার্সোনাল দিয়ে আমি এটা এখানে ক্রিয়েট দিচ্ছি। তো এটা ক্রিয়েট হয়ে গেল। এই যে আমাদের কোথায় কোথায়, এই যে আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে পার্সোনাল। ওকে, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, এই যে ডাউনলোডে আসবো, আসার পরে এটাকে আমি কি করলাম, ডিরেক্ট কাট করলাম। কাট করে আমরা কোথায় যাব, কাট করে হচ্ছে আমরা একদম সি প্যানেলে চলে যাব, যেখানে জ্যাম ফোল্ডারটি রয়েছে, জ্যাম ফোল্ডারের মধ্যে আসবো। আসার পরে এখান থেকে এইচটি ডক্সের মধ্যে আসবো। ওকে, আসার পরে এখানে আমাকে একটা কি করতে হবে, ফোল্ডার করতে হবে। আমার এই প্রজেক্টের নামে একটা ফোল্ডার করতে হবে। তো আমি এখানে দিচ্ছি যে আমার এটা পার্সোনাল, মানে যে কোনো একটা সুন্দর নাম দিবেন। আমি নাম দিচ্ছি হলো পার্সোনাল। তো ধরেন এখানে একটা নাম দিচ্ছি কি, ফোল্ডার পার্সোনা বা পার্সোনাল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ফোল্ডারের মধ্যে এসে এটাকে পেস্ট করে দিব। এই যে জিপ ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে। তো এখন আপনারা আমাকে বলেন, এই যতটুকু কাজ করলাম এইটুকু কি আপনারা বুঝতে পারছেন? সবাই একটু বলবেন। জি ভাইয়া। বাকি দুজন, মাহবুবা দোলন আর ফারজান আক্তার মিম। মিম এন্ড দোলন, আপনার কি আছেন ক্লাসে? ক্লাস রেখে কই গেছে? এরা দুজন ক্লাসে নাই। ওকে, তো আসেন এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমরা এখানে এসে এটা আমরা ই করলাম, এখন এটাকে আমরা কি করব, এক্সট্রাক্ট করব। কি করব? এক্সট্রাক্ট করব। অন্য সাথে কথা বললাম ভাইয়া, এই মাত্র মিটিং এ ছিলাম আর কি, একজন আসতে লেট হয়েছে। আচ্ছা, তো ওয়েট, শুধু পোস্ট যে অনেককেই দেখছি, তুমি ইউটিউবে কিছু ভিডিও দেখছি যে যারা মানে ক্লায়েন্টের কাজ করে, তারা হচ্ছে মানে এই যেরকম লোকাল সার্ভারে কাজ করে প্রথমে, তারপরে হচ্ছে ওয়েব সার্ভারে অ্যাড করে দেয়।
তাহলে এখন আমাদের কি কাজ, এই যে ফোল্ডার, হ্যাঁ এই ফোল্ডারের মধ্যে আমরা যাবার পরে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আরেকটা ফোল্ডার, এই যে দেখেন এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার, এর মধ্যে সেই যতগুলো ফাইলস রয়েছে আমরা কি করব, কাট করে আমরা এই যে একদম যেই মানে যেখানে আমি এই জিপ ফাইলটা রাখছিলাম ওই জায়গায় এই সবগুলো পেস্ট করে দিব। ঠিক আছে, সবগুলো পেস্ট করলাম, করার পরে এখন দেখেন এই ফোল্ডারটা কিন্তু কি খালি। তাহলে আমরা এখান থেকে বের হয়ে এসে এই ফোল্ডারটাকে ডিলিট করে দিব, অ্যান্ড এই যে জিপ ফাইলটা ছিল এটাও আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পরে এখন আমাকে কি করতে হবে, ব্রাউজারে যাইতে হবে। ব্রাউজারে এসে আমরা কি করব, লোকাল হোস্ট লিখব, লেখার পরে আমরা এখান থেকে এসে ওই যে আমাদের কি নাম ছিল, পার্সোনাল, তাই না, পার্সোনাল, এই পার্সোনাল লিখে আমরা সার্চ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ এর ইয়াটা চলে আসছে। এখন আমরা কন্টিনিউ দিব। লেটস গো। এখানে আমাদের ডেটাবেস নেম দিতে হবে পার্সোনাল, অ্যান্ড ইউজার নেম দিব আমরা রুট, পাসওয়ার্ড আমরা কিছু দিব না, এ বাকি যা আছে এভাবে আমরা ডিফল্ট রেখে দিব, দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। দেন হচ্ছে রান দ্য ইনস্টলেশন। এখন আমাদের সাইটের নেমটা দিতে হবে। তো আমাদের সাইটের নেমটা কি, পার্সোনাল, ঠিক আছে, সাইটের নেমটা হলো পার্সোনাল, অ্যান্ড হচ্ছে ইউজার নেম আমরা অ্যাডমিন দিচ্ছি, আর পাসওয়ার্ড আমরা কি দিচ্ছি, অ্যাডমিন 123 ওকে। অ্যান্ড এখানে মেইলটা আপনার একটা মেইল দিতে পারেন, দিয়ে আমরা এটাকে এখানে বলতেছে এই যে দেখেন কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, এটা আমরা ক্লিক করলাম, এখন এটা আবার ক্লিক করা যাচ্ছে। ইনস্টল ওয়ার্ডপ্রেস, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন কি করতে হবে, আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম দিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য অ্যাডমিন, অ্যান্ড দেন হচ্ছে অ্যাডমিন 123। ওকে, তাহলে সাকসেসফুলি আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম। এটুকু কি বুঝতে অসুবিধা আছে, কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। তাহলে এখন আমরা কি করব, এখন দেখেন আমরা থিম কাস্টমাইজেশন বহুত করেছি, সামনেও করব। তো এখানে আমাদের কি থাকে, কিছু প্লাগইনস থাকে, তাই না, ইনস্টল। দেখেন এখানে যদি ইনস্টল করি তাহলে এখানে দেখেন বাই ডিফল্ট কিছু প্লাগইন রয়েছে, কি আকিসমেট অ্যান্টি স্পাম, হ্যাঁ স্পাম প্রোটেকশন, এরপর হচ্ছে হ্যালো ডলি নামে দুটো প্লাগইন রয়েছে। আমরা যদি আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আসি, আসার পরে এই যে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আসি, আসার পরে যদি প্লাগইনসের মধ্যে যাই তাহলে দেখবেন যে এই যে আকিসমেট এখানে একটা প্লাগইন রয়েছে, এই যে প্লাগইন ফোল্ডার রয়েছে, ঠিক আছে, এরকম, আর হ্যালো নামের একটা পিএইচপি ফাইল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যদি কিনা আমরা এখান থেকে প্লাগইনের এই থিমসের মধ্যে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা থিম, 2023, 2024 অ্যান্ড 2022, ওকে। অ্যান্ড সেম অ্যাজ যদি আমি এই যে এখান থেকে থিমস ফোল্ডারের মধ্যে যাই তাহলে দেখতে পারবেন এখানে তিনটা ফোল্ডার রয়েছে। তাহলে আমরা যদি একটা নতুন থিম ক্রিয়েট করতে চাই তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, একটা থিম নিতে হবে। এখানে কি করতে হবে, একটা থিম নিতে হবে। বাট থিম নেওয়ার সময় অবশ্যই আপনার একটা ভালো নাম চুজ করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেস org থিম, এখানে দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেসব থিমগুলো ব্যবহার করি এটা হলো ওয়ার্ডপ্রেস org থিমস, এখানে আমরা ওই থিমগুলো রয়েছে। সো আমরা এমন একটা থিমের নাম নিব যেই থিমের নামটা নর্মালি এখানে নাই, ঠিক আছে। তো এরকম একটা থিমের নাম কেউ বলেন তো, থিমের নাম কি নাম নেওয়া যেতে পারে?
আপনি নেন ভাই, একটা ইউনিক নাম নেন। কি নাম নিব বলেন? সোলজার, দেখেন এটা নাই, তাহলে এটা নেওয়া যেতে পারে, ঠিক আছে। মানে থিমের নাম একই হলে বিপদ আছে, ঠিক আছে। থিমের নাম একই হলে বিপদ আছে কি, আপনি যেই নামে থিমটা করতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওই নামে যদি আরেকটা থিম থাকে, তাহলে যখন আপনি থিমটা ক্রিয়েট করবেন ওখানে সঙ্গে সঙ্গে দেখাবে যে আপডেট আসছে। যখন আপডেট দিবেন আপনার ফাইল চলে যাবে, ওর ফাইলগুলো আপনার সিএসএস এর মধ্যে সব ইনক্লুড হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, সো এটা হলো একটা জরুরি বিষয়। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এই সোলজার নামে একটা ফোল্ডার করব, সোলজার, হ্যাঁ সোলজার। এই সোলজার নামে আমরা কি করলাম, একটা ফোল্ডার করলাম, ঠিক আছে। সোলজার নামের একটা ফোল্ডার করলাম, ওকে, ভালো কথা। দেন হচ্ছে আমরা কি করব, এই যে এখানে এসে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে দেখাচ্ছে ব্রোকেন থিমস, দ্য ফলোয়িং থিমস আর ইনস্টল বাট ইনকমপ্লিট। আমাদের থিমের নাম কি, সোলজার, আর স্টাইল শিট ইজ মিসিং। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা একটা ফোল্ডার করার কারণে কোনো একটা ইফেক্ট পড়ছে, ঠিক কি না। আর যেহেতু আমরা এখনো কোনো কিছু ভিতরে রাখি নাই, তাই এই ধরনের একটা মেসেজ শো করতেছে। তো এটার জন্য এখন আমাদের কি করতে হবে দেখেন, ওয়ার্ডপ্রেস ওআরজি, এই ওয়ার্ডপ্রেস ওআরজিতে গেলে এখান থেকে আমরা থিমস প্লাগইন এগুলো কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। এগুলো আমরা কি করতে পারবো, থিমস প্লাগইন এই জিনিসগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো ফ্রিতে। কিন্তু যখন আমরা কোনো কিছু ডেভেলপমেন্ট করব, ডেভেলপার ওয়ার্ডপ্রেস, এই যে দেখেন developer.wordpress.org, এইখানে আমরা কি পাবো, বিভিন্ন ধরনের রিসোর্স পাবো। যেমন দেখেন এখানে লেখা রয়েছে ডকুমেন্টেশন। যেহেতু আমরা এখন থিমস নিয়ে কাজ করব, সো অন্য কি রয়েছে সেটা আমাদের মাথা ব্যথা নয়। আমরা থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করলে এখানে আমরা এই যে একটা হ্যান্ডবুক, থিম হ্যান্ডবুক পেয়ে যাব, যেখানে একেবারে শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি কিভাবে একটা থিম ডেভেলপমেন্ট করবেন সেই গাইডলাইনগুলো এখানে দেওয়া রয়েছে, ওকে। এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, যেমন ধরেন টেমপ্লেটস, হ্যাঁ টেমপ্লেটসে আসি, এখানে এই জিনিসগুলো সব দেওয়া আছে। একটা থিমের মধ্যে কি কি টাইপসের পেজ থাকে নর্মালি, সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। দেখেন singular.html, page.html, index.html, home.html, author.html, archive 404 html। তো এইগুলো কি একটু পরিচিত লাগতেছে আপনাদের কাছে, একটু বলবেন আমাকে। জি হ্যাঁ। হ্যাঁ, জি হ্যাঁ, এগুলো তো মানে আমরা করছি। আচ্ছা, এগুলো ব্লগের জন্য কি আমরা করছিলাম না? জি জি। আচ্ছা, তো এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়ার্ডপ্রেস কিন্তু ছিল আগে সম্পূর্ণরূপে একটা ব্লগ ওয়েবসাইট, সেখান থেকে এটা কিন্তু ডেভেলপ করতে করতে বর্তমান পর্যায়ে নিয়ে আসা হয়েছে। সুতরাং বাই ডিফল্ট প্রত্যেকটা থিমে এখানে আপনার ব্লগের ফাংশনালিটি থাকতে হবে। তো ব্লগের ফাংশনালিটি কি, ব্লগের ফাংশনালিটি হলো যেখানে আপনার পোস্ট করা যায়, পোস্ট করা যায়। সো ওই জিনিসটা কি আমরা একদম কোর থেকে করছি না, একদম শূন্য থেকে করছি। তো ওই জিনিসটা আমার কি হবে, আমার এই থিমে থাকবে। এই জন্য ওখানে ওই 404 HTML, তারপর হচ্ছে singular.html, blog.html, post.html এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা আমাদের করার জন্য আমাদের যে থিম ফাইল রয়েছে, এই যে এখানে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো পেজ লাগবে। তার মধ্যে আমার 2টা পেজ বাধ্যতামূলক। 2টা পেজ কি একেবারে রিকোয়ার্ড, বাধ্যতামূলক। সেটার একটা হলো index.php, এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের কি স্টাইল, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি style.php, আরেকটা হচ্ছে আমাদের style.php, ঠিক আছে। এই যে
এই দুটা জিনিস হলো আমার একদম বাধ্যতামূলক লাগবে। এরপরে যদি আমি করি, এখানে দেখেন এই যে আমাদের কিন্তু এই মেসেজটা শো করতেছে। এখন যদি আমি একটু রিলোড দেই, আচ্ছা এটা সেভ করছি কিনা আমাদেরকে একটু দেখতে হবে। ও সরি, স্টাইল ডট পিএইচপি না, স্টাইল ডট, আমাদের এটা হতে হবে স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস, এই দুটা জিনিস আমাদের হচ্ছে একদম বাধ্যতামূলক। সিএসএস, ওকে, এটা আমরা লিখে দিলাম। লেখার পরে এখন যদি আমরা এসে এখানে রিলোড দেই, তাহলে দেখেন এখানে একটা থিমের মতো চলে আসছে না আমাদের এখানে। আসছে কিন্তু ফাঁকা, সেই কোনো ডিজাইন এখন হচ্ছে এইগুলো যেমন একটা স্ক্রিনশট রয়েছে, যেমন এখানে যদি আমরা ক্লিক করি, কি করি, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা স্ক্রিনশট রয়েছে, এবং এই যে এখানে এই থিমের নাম, তারপর হচ্ছে ভার্সন, তারপর হচ্ছে বাই ওয়ার্ডপ্রেস টিম, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন, এখানে হলো ট্যাক্স। এই জিনিসগুলো যদি আমরা রাখতে চাই, সেইটার কাজ আমাদের এখন করতে হবে। ওকে, তো এটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে আসবে, এই যে আমরা কি বলে এটাকে, এখানে আসার পরে এখানে আমাদের একটা রয়েছে, সেটা হইলো এখান থেকে আমাদের স্টাইল ডট সিএসএস এ কিছু জিনিস থাকে, সেই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে নিব। এটা কোথায়, ডেভেলপার ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা আসি, দেখি আমাদের ইটা কোথায়, ফাইলটা। Getting started, global setting and styles, custom template, আমরা এখানে একটু সার্চ করি যে মেইন স্টাইল, এই যে মেইন স্টাইল ডট সিএসএস, এটা খুব সম্ভবত, হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার এই যে কোর কনসেপ্টস, দেন হচ্ছে থিম স্ট্রাকচার, তার নিচে হচ্ছে মেইন স্টাইল শিট। ঠিক আছে, এখানে দেখেন আপনার এই যে থিমের হেডারে এই জিনিসটা থাকবে। সো এটাকে আমরা কপি করে নিলাম। কপি করার পরে আমরা কি করব, আমাদের ওই জিনিসগুলো আমরা কোডে ওপেন করব। ওকে, সো আমরা এখানে ক্লিক করলাম ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে এসে আমরা এই যে আমাদের কি ছিল, এটার নাম কি ছিল, পার্সোনাল, প্রজেক্টের নাম কি ছিল, পার্সোনাল। আর এটার মধ্যে এই যে কি ডাব্লিউপি কন্টেন্ট, এটার মধ্যে আমাদের থিম ছিল, থিমের নাম কি ছিল, থিমের নাম ছিল হলো সোলজার। এই সোলজারের মধ্যে যে স্টাইল ডট সিএসএস, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন আপনারা ভাবতেছেন যে এটা কমেন্ট করা, কিন্তু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে এটা অ্যাকচুয়ালি কমেন্ট করাটা কি হয়, কাজ হয় না, কিন্তু এখানে কিন্তু ওরকম না। এখানে আমরা যা লিখবো সেটা কিন্তু কাজ হবে। তো প্রথমত হচ্ছে আমাদের থিমের নাম দিতে হবে। ঠিক আছে, তো আমরা নাম দিচ্ছি সোলজার। তারপরে হচ্ছে আমরা কি এই যে example.com, ঠিক আছে, http example.com, এখানে তো পরে হচ্ছে থিমের ইউআরএল,
আমরা যখন কোনো ডোমেইন কিনবো তখন এই থাকবে। তো এখানে আমাদেরকে যেটা দিতে হবে, এখানে আমরা দিব শুধু এই জায়গাটায় আমরা নাম দিব সোলজার, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন থাকবে, ধরেন আমি লিখতেছি দ্য থিম ইজ বেস্ট ফর দোজ কি বলা যায় ডেভেলপার্স হু ওয়ার্কস কাস্টম কি বলা যায় হু ওয়ার্কস কাস্টম works with custom design, এরকম কিছু একটা লিখে দিলাম আর কি। হ্যাঁ, এখানে আমাদের ভার্সন অবশ্যই এটাই থাকবে, ইয়োর নেম, এটা বলতেছে অথরকে, তো অবশ্যই আমার নাম লিখবো যে আমি যেহেতু থিমটা ডেভেলপ করতেছি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের অথরের ইউআরএল, তো আমি এখানে দিব alimujahid.com, ঠিক আছে। অ্যান্ড এইখানে হচ্ছে আপনারা ট্যাগ ইউজ করবেন, ওকে, ট্যাগ ইউজ করবেন। অ্যান্ড হচ্ছে এরপরে ধরেন এই যে টেক্সট ডোমেইনও আমাদের সোলজার, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে যা আছে আমরা এটা ছেড়ে দিই, যা আছে, ওকে ফাইন। এটা এখন দেখেন এটাকে আমরা কি করব, সেভ করলাম। তাহলে আমি স্টাইলের মধ্যে এই জিনিসগুলো লিখলাম, লেখার পরে আমাকে কি করতে হবে, লেখার পরে আমি এই জায়গায় আসবো, এই যে আমার যে জায়গাটা, ঠিক আছে। এখন এখানে আমি একটা রিলোড দিব, রিলোড দেওয়ার পরে যখন আমি এখানে ক্লিক করব, এই যে দেখেন এই ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে, যে থিমের নাম কি সোলজার, ভার্সন কত এত, বাই কি আলী মুজাহিদ, অ্যান্ড এইখানে হলো ডেসক্রিপশন, এইখানে হচ্ছে ট্যাগ। আচ্ছা, এখন হচ্ছে আমার কি এখানে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে। তো তার আগে আপনারা বলেন যে এটুকু বুঝতে পারছেন কিনা। জি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। বাকিরা কঠিন কিছু, জি ভাইয়া। কঠিন জি ভাই, বুঝতে পারছি, তবে আর করলে আর কি আরো বেশি বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আসেন, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ওই জায়গাটায়, এই জায়গাটাই হলো আমাদের কি করতে হবে, একটা স্ক্রিনশট দিতে হবে এরকম, ওই যে থিমটা দেখতে কেমন। তো এটা হলো যদি আমরা লিখি যে ওয়ার্ডপ্রেস থিম স্ক্রিনশট সাইজ, কি স্ক্রিনশট সাইজ, এটা কত হতে হবে, 1200x900। এখন ওখানে কোন স্ক্রিনশটটা দিব বুঝেন, আমাদের ফ্রন্ট এন্ডে যেরকম ডিজাইন থাকবে বাই ডিফল্ট, আমরা কোনো একটা থিম ইনস্টল করলে সেখানে যদি ডেমো ইম্পোর্ট করি তাহলে সেটার যেরকম একটা স্ক্রিনশট, ওই স্ক্রিনশটটা থাকবে না। তাহলে এটার জন্য আমরা কি করব, আমরা ওই বুটস্ট্র্যাপের কোনো একটা টেমপ্লেট ইউজ করব। এর আগে আমরা যখন ইউজ করছিলাম না একটা ব্লগের জন্য, সো এখন আমরা আবার একটা ইউজ করব, ধরেন বুটস্ট্র্যাপ ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ল্যান্ডিং পেজ টেমপ্লেট ফ্রি ডাউনলোড, ওকে। তো এই যে বুটস্ট্র্যাপে এখানে কিছু কিছু ভালো টেমপ্লেট আছে, আপনারা এখানে আসবেন, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যবহার করেন, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা, বা আপনারা নিজেরাও বানাইতে পারেন, এটা যেহেতু বুটস্ট্র্যাপেরটা ইউজ করতেছি তো আপনারাও কি বানাতে পারবেন না। তো ধরেন আমরা এখন এই জিনিসটা আমরা ব্যবহার দেখি আর কেমন। এটা হলো ব্যানার, এখানে হেডার আছে, এই পাশে এই যে, আচ্ছা ঠিক আছে, এখানে সার্ভিস সেকশন, পোর্টফোলিও সেকশন, টাইমলাইন, এখানে হচ্ছে আমাদের টিম, ফ্রিতে খারাপ না। আচ্ছা, তো তাহলে আবার এখানে মানে রেসপন্সিভও করা আছে এটার, তো বাহ সুন্দর, ওকে। তাহলে আমরা এইটা ব্যবহার করব, তবে ব্যবহার করার জন্য আমাদের কি কি করতে হবে, এই যে দেখেন ওরাও একটা স্ক্রিনশট রাখছে এখানে, এই যে এই যে, তো আমরা এই স্ক্রিনশটটা নিয়ে নিই কেমন। তো আমরা এইটাকে সেভ করলাম, এটাকে আমরা কি করলাম, সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হলো
এটার এটা হলো 1500 গুণ 1000, তাহলে আমরা কি করব, এইটাকে আমরা যে কাজটা করতে পারি, পেইন্টে ওপেন করতে পারি। পেইন্ট মানে রিসাইজ করতে হবে। আমরা ফাইলটাকে এখানে ওপেন করলাম। ওকে, সো ওপেন করার পরে এই বাটনে আমরা ক্লিক করব, রিসাইজ অ্যান্ড স্কিউ। দেন হচ্ছে পিক্সেলে যাব, এটাকে আনলক করব, করার পরে আমার কত লাগবে 1200, আর এখানে কত লাগবে 900। ওকে, দিয়ে আমি ওকে দিচ্ছি। হালকা একটু মানে চেপে গেছে, নো প্রবলেম। ফাইল আমরা এখান থেকে সেভ অ্যাজ করব, পিএনজি হিসাবে সেভ করব অবশ্যই, ঠিক আছে, পিএনজি হিসাবে সেভ করব। দেন আমাকে কি করতে হবে, এটাকে এই যে ইমেজটাকে আমার স্ক্রিনশট নামে সেভ করব। স্ক্রিনশট, এটা কিন্তু আপনারাও অবশ্যই স্ক্রিনশট নামে, মানে যেটা ইমেজ যেটাই হোক নাম দেবেন অবশ্যই screenshot.png। সেভ করলাম। সেভ করার পরে আমি কি করব, এটাকে কাট করব। কাট করে আমি ওই ফোল্ডারে চলে যাব যেই ফোল্ডারে কিনা আমাদের প্রজেক্টটা রয়েছে। তো htdocs, দেন হচ্ছে আমরা কোথায় যাব, পার্সোনালের মধ্যে আমরা কি করব, WP কন্টেন্ট, এর মধ্যে হচ্ছে থিমসের মধ্যে আমরা কোন থিমটা ডেভেলপমেন্ট করতেছি, সোলজার, আমরা সোলজারের মধ্যে আসবো। আসার পরে আমরা এটা পেস্ট করে দেবো, এবং নাম অবশ্যই থাকতে হবে কি, স্ক্রিনশট। ওকে, তো ওয়ার্ডপ্রেসের এইগুলো হলো বাই ডিফল্ট কিন্তু ফাংশন করা রয়েছে, এই জন্য আপনি যখনই স্ক্রিনশট নামে আপলোড করবেন, এবং ওই জিনিসগুলো কিন্তু ডকুমেন্টেশনে দেওয়া আছে, এই যে 1200 গুণ 900 এই সব জিনিসগুলো কিন্তু মানে আপনি পড়লে জানতে পারবেন। তো দেন হচ্ছে আমরা কি করব, এই জায়গায় আসবো, কোথায়, এই যে এখানে আসবো। আসার পর আমরা একটা রিলোড দিব, আই হোপ আসার কথা। এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। এখন কিন্তু আপনি মনে করেন যে এই যে থিম, এটা কিন্তু চাইলে কি করতে পারেন, অ্যাক্টিভেট করতে পারেন, কিন্তু এখন এখানে অ্যাক্টিভেট করলে কোনো কিছুই হবে না, কারণ আমরা শুধুমাত্র কি করছি, ইনফরমেশন দিছি, কোনো এখনো থিমের ফাংশন ডেভেলপমেন্ট করি নাই, ঠিক আছে, থিমের কোনো ফাংশন ডেভেলপমেন্ট করি নাই, এখন অনেকগুলো পেজ করতে হবে যেগুলো আপনারা দেখলেন। তো এখন আমরা যে জিনিসটা করব, যেহেতু আমরা এই ব্লগ যেই কাজটা করেছি, ঠিক আছে, এই জিনিসগুলো কোড থেকে করা হয়েছে, ওই জিনিসটা আপনারা জানেন, এই জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা ফার্স্ট অফ অল বলেন এইটুকু ক্লিয়ার কিনা সবার? হ্যালো, জি ক্লিয়ার। ফারজানা তামিম কথা বলবেন? ভাইয়া দেখতেছি তো ঠিকই, আমি আগে করব তারপরে বলতেছি। করার আগে কিছু বলবেন না? না, ওকে, এখন আমরা কি করব, এখন আমরা যেহেতু একটা ওই যে আপনারা দেখলেন যে ডেভেলপার ডট কোথায় কোথায় এই ওয়েবসাইটের নামটা, এই যে এটা কিন্তু লাগবে, হ্যাঁ, এখান থেকে আপনারা এই যে যখন আপনারা প্রিভিউতে যাবেন, এই যে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে wordpress.org, সেটা কি কেটে দিলাম? আচ্ছা, এখান থেকে আমরা যেমন ওই যে দেখছি কিন্তু যে অনেকগুলো কি লাগে আমাদের, অনেকগুলো হচ্ছে আমাদের ফাইলস প্রয়োজন হয়, ঠিক আছে। এই যে টেমপ্লেটসে আসলে আপনারা দেখতে পারবেন, এই যে এখানে আমাদের যে অনেকগুলো ফাইল প্রয়োজন হয়, এই জিনিসগুলো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা রেডিমেড এই ফাইলগুলো মানে ক্রিয়েট করে নিয়ে আসতে পারি, নিয়ে ওদের কোডগুলো ডিলিট করে আমরা আমাদের মতো করে কোড করব। তো সেটার জন্য কি করব, সেটার জন্য আমরা যেটা করতে পারি, সেটার জন্য হলো আমরা চলে যাব হলো আন্ডারস্কোর ওয়ার্ডপ্রেস লিখলেও চলে আসবে, বা আন্ডারস্কোর মি, এই যে underscores.me এইটাতে আমরা যাব। যাবার পরে আমরা এখানে আমাদের থিমের নাম দেব। তো আমাদের থিমের নাম কি, সোলজার, ঠিক আছে,
সোলজার, অ্যান্ড দেন হচ্ছে অ্যাডভান্স অপশনে ক্লিক করবে এখানে। তারপরে থিমের স্ল্যাগ কী হবে, সোলজার, ঠিক আছে। অথর কী হবে, আলী মুজাহিদ হবে। তারপরে হচ্ছে অথর ইউআরএল আমার ইয়াটা হবে। ডেসক্রিপশন মনে করেন যে এই যা আছে তাই দিয়ে দিচ্ছি। এরপর বলতে কমার্স কিনা, হ্যাঁ এইগুলো তো আমাদের না, আমরা এমনি সাধারণ একটা থিম বানানোর চেষ্টা করতেছি। সো প্রথমে সোলজার বানানটা ভুল আছে ভাইয়া, হ্যাঁ সোলজার বানান ফার্স্ট একটা ভুল আছে। সোলজার, সোলজার, আচ্ছা। তো আমরা ওইটা আগে ডিলিট করি যেটা ডাউনলোড হয়েছে। সোলজার, সোলজার, ঠিক আছে। এখন সব কিছু, এখন আমরা জেনারেটে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখন দেখেন এখন কি হচ্ছে, এখন আমাদের কিন্তু এখানে সোলজার নামের আরেকটা ওই থিমের মধ্যে যা যা দরকার সব কিছু কিন্তু আমাদের দিয়ে দিছে। এখন আমরা এটাকে এক্সট্রাক্ট করব। আমরা এর আগে তো কাস্টম দেখলাম, আর এটা দেখলাম হচ্ছে প্রিমেড। তো শুরুতেই যদি এত এভাবে দেখাতাম তাহলে আপনারা আবার বুঝতেন না। এই জন্য আমরা কি করলাম, সবগুলো ফাইল এই যে এখন সোলজারের মধ্যে আসবো, আসার পরে এই যে দেখেন আমরা এখানে একটু শর্ট নেমে ক্লিক করি। এখানে আমাদের যত ফাইলস অ্যান্ড ফোল্ডার রয়েছে এই সবগুলো আমরা কি করব, সবগুলো আমরা কি করব, কপি করলাম। কপি করে আমরা চলে যাব আমাদের ওই ফোল্ডারে, জ্যাম, দেন হচ্ছে htdocs এর মধ্যে আমরা চলে যাব হলো কোথায় পার্সোনাল, কোথায় আমাদের এই যে পার্সোনাল, এটা হলো আমাদের প্রজেক্ট। এই কন্টেন্টের মধ্যে যাওয়ার পরে থিমসের মধ্যে যাব, এটা হচ্ছে আমাদের সোলজার। এখন আমরা কি করব এই জায়গাটাই, তবে এখানে আমার একটা জিনিস একটু মানে করতে হবে, সেটা হলো আমি আরেকটা ওপেন করে নিচ্ছি। ওকে, এটা থাক। সেটা হলো ডাউনলোডস, এই যে সোলজারের মধ্যে আসলাম। এর মধ্যে আসার পরে দেখতে পারবেন এখানেও একটা স্ক্রিনশট নামের থাকার কথা, এই যে স্ক্রিনশট, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমরা লাগবে না। চাইলে এই যে রিডমি ডট টেক্সট এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, এগুলো লাগবে না। তারপরে হচ্ছে এই যে এটা, এগুলো কোনো কাজের না, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এই যে এটাও আমাদের লাগবে না। তারপরে হচ্ছে লাইসেন্স, এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। অথবা লাইসেন্সটা চাইলে আমরা রাখতে পারি, এই যে লাইসেন্সটা থাকলো। এরপর আমরা কি করব, সবগুলো কপি করলাম। কপি করে আমরা কোথায় যাব, কপি করে আমরা হচ্ছে এই যে আরেকটা ফোল্ডার ছিল কই, এই যে এখানে যে আমরা কি করব, সবগুলো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে রিপ্লেস করে দিবেন, রিপ্লেস, ঠিক আছে, রিপ্লেস। অর্থাৎ আগের যে ফাইলগুলো ছিল index.php আর এদের index.phpটা রিপ্লেস হয়ে যাবে, আমারটা চলে যাবে আর কি। হ্যাঁ, যাওয়ার পরে এখন দেখেন এখন কিন্তু আমার একটা থিম চলে আসছে। এখন কি আসছে, একটা থিম চলে আসছে। এখন দেখেন আমরা যদি ইসে যাই, এই যে থিমসে এসে আমরা এখানে দেখেন বাই ডিফল্ট আমাদের এরকম ছিল। তো আমরা যদি এটাকে একটু রিলোড দেই, এই যে সোলজার যাওয়ার পর এখানে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আগের মতোই আছে, বাট এখানে কিছু ট্যাগ বেশি আসছে। তার মানে কি আমার আগেরটা কাজ করতেছে। এখন আমি কি করব, এখন এই থিমটা আমি অ্যাক্টিভেট করে দিব। ওকে, অ্যাক্টিভেট করে দিলাম, তাহলে আমার নিজের থিম কিন্তু এখন কি হলো, অ্যাক্টিভেট হলো। অ্যাক্টিভেট হওয়ার পরে এখন যদি আমি করি, এটাকে একটু ভিজিট করার চেষ্টা করি, তো ভিজিট করার চেষ্টা করি, তাহলে আমি ভিজিট করলাম, যদিও হয়তো খুব খারাপ দেখা যাবে। এই যে দেখেন এরকম দেখা যাচ্ছে। এখানে কি সার্চ, আচ্ছা দেখেন আমরা কিছু একটা সার্চ করি, ধরেন আমরা সার্চ করব কি হ্যালো, এই যে হ্যালো ওয়ার্ল্ড থাকে। হ্যাঁ, তো দেখেন হ্যালো সার্চ করলাম, এখানে তো কিছুই দেখাচ্ছে না। আচ্ছা আমরা একটা কাজ করি, বরং হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা ব্লগ হয়েছে কিনা সেটা দেখি। হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলাম,
ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা আসছে। এখানে কমেন্ট করা যায় কিনা দেখি আমরা, এই যে কমেন্ট, ওকে ওকে কমেন্ট করে দিচ্ছি, পোস্ট কমেন্ট, এই যে দেখেন কমেন্ট হয়েছে। ওকে, তাহলে কমেন্ট হলো। অ্যান্ড আমরা একটা পোস্ট করে দেখি, কেমন? আসেন আমরা একটা পোস্ট করে দেখি। তাহলে আমরা হচ্ছে অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, this is a demo post, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে here is some description, ওকে, ডেসক্রিপশন দিয়ে আমরা এটাকে পাবলিশ করলাম। ওকে, এই এখন ভিউ পোস্ট করি, দেখি আমাদের এটা পোস্টটা দেখা যাচ্ছে কিনা। এই যে পোস্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে? দিস ইজ এ ডেমো পোস্ট, ঠিক আছে? হিয়ার ইজ সাম ডেসক্রিপশন, ঠিক আছে? এবং পোস্টেড ইন আনক্যাটাগরাইজড, এবং আমরা চাইলে কিন্তু এখান থেকে কি করতে পারি, ক্যাটাগরি করতে পারি। এই যে দেখেন দুইটা পোস্ট। তাহলে দেখেন তো আমরা কি যদি এই ফাংশনটাই আবার নিজের থেকে একদম কাস্টম কোড করে করতাম তাহলে কি আমরা পারতাম না, বলেন তো? হ্যালো, জি ভাইয়া। সেটা কি ওই যে আমরা এর ইতিপূর্বে শিখছি। তো কেন আমার ব্লগ দরকার? এবং ব্লগ দরকার, ব্লগ দরকার এই কারণেই যে আমার ওয়ার্ডপ্রেসে কোনো থিম তৈরি করতে হলে আমার ব্লগ ফাংশনালিটি কি থাকবেই।